হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রভুর কৃপায়, ভোলেনাথের কৃপায় ভালো আছো। আর এই যে আমার মাছিতে খাবারটা খেয়ে নিচ্ছে। আজকে কাজে গেছিলাম, কাজ থেকে এসেছি, শরীরটা ভালো লাগে না, তাও যেতে হলো, কেননা পয়সারও দরকার। আবার ওদিকে কাজে না গেলে ওদের কথাও শুনতে হয়। আমার পয়সার দরকার ঠিক আছে, আমি দুদিন পরে যাবো, কিন্তু না, ওদের কাজে না গেলে ওরা অনেক রকম কথা শোনায়। মালিকরা তো কোনো কাহিনী বানায়, তোমার শরীর হোক খারাপ হোক ভালো হোক, খারাপ ভালো নিয়ে তোমার কাজ করতে হবে। ওরা মনে করে আর কি মানে। আমল দুধের প্যাকেট গুলিয়ে আমল দুধ, এটাকে বিস্কুট দিয়ে বাচ্চাদের মতন খাবো। আমল দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেতে ভালো লাগে। তো আগে তো সোমবারে করে খেতাম, এখন রোজই খাই। রোজই এক প্যাকেট করে বিস্কুট আর একটু দুধ। শরীরের পরিস্থিতি বন্ধুরা বিশালই খারাপ, আবার এখন প্রচুর খারাপ। কি বলবো, কিছু বলার নেই। এ দেখো ওষুধ, এই ওষুধটা কিনেছি কালকে। ডাক্তার বাড়িতে যেতে পারিনি, ডাক্তার এসেছিলো। দেখো, ডাক্তার বাড়িতে ডেকে ফোন করে এনে তারপর এই ওষুধটা অনেক বড়। আমার ছেলে পেটে থাকতে আমি খেয়েছিলাম। এটা প্লাস্টিকের বোতল, কিন্তু সেটা কাচের বোতল ছিল। তো প্রায় 500-600 টাকার ওষুধ কিনেছি। আরও বড়ি মুড়ি অনেক কিছু আছে। তো শরীরের পরিস্থিতি প্রচুর খারাপ, একের সঙ্গে খারাপ হয় তো এত খারাপ হয় মনে হয় যে আর বাঁচবই না, এরকম হয়ে যায় শরীরটা। মনে হয় যে আর পৃথিবীতে থাকবো না, চলে যাব মনে হচ্ছে। শরীর পুরো কেমন যে হয়ে যায় কিছু বুঝতে পারি না। এরকম করতে করতে কি চলে যাব নাকি উপরে বুঝতে পারি না। মাছগুলো সব ধরছে, এই করতে করতে হয়তো চলে যাব। কেননা শরীরের পরিস্থিতি প্রচুরই খারাপ, প্রচুর খারাপ, মানে এত খারাপ হয়ে যায় এক সময় মনে হয় যে আর মনে হয় নিঃশ্বাস ছাড়তে পারবো না। এদিনকে যখন ওইখানে অজ্ঞান হয়ে যায়, সেদিনকে রসুন কাটছিলাম, রসুন কাটতে কাটতে রাঁধুনি বললো যে রসুনটা তাড়াতাড়ি দাও। আমি তাড়াতাড়ি করতে গিয়ে লোক কম ছিল, 5-6 জন লোক কম ছিল, তাড়াতাড়ি কেটে ফেলেছি। কেটে এবার পাটাকে আসন করে বসেছিলাম বডির উপরে, পাটাকে এপাশ থেকে ওপাশ সরাতে গেছি, ব্যাস পায়ের কেড়ে আঙুলটা কেটে গেছে। এবার শরীর তো এমনিতেই অসুস্থ ছিল আমার, মানে ঠিক মতন খাওয়া নেই, ঘুম নেই, টেনশন, চাপ। এর মধ্যে দিদা মারা গেল, মানে নানান রকমের চাপ আছে মাথায়, সংসারের বিষয়, সব কিছুর বিষয় দিয়ে যে মানে আঙুলটায় পোঁচ লাগলো, একটা এরকম ঠেকা লাগলো, মনে হলো যে জীবনটা ওখানেই গেছে, আঙুলের মধ্যেই আছে, পায়ের আঙুলে। সঙ্গে সঙ্গে মনে হলো যে অন্ধকার করে আসলো, কোথায় চলে গেলাম, কারো ডাক, কেউ যে ডাকছে আমাকে, কারো ডাক শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না, এমন হয়ে যাচ্ছে শরীরটা। আর ওরা খুব চেঁচামেচি করছিল যখন আমি অজ্ঞান হয়ে যাই, আমি তো শুনতে পাইনি। ওরা বলছিল অনেকক্ষণ অজ্ঞান হয়েছিলাম। তো জ্ঞান যখন ফিরেছে তখন দেখছি সবাই তেল জল মাথায় দিচ্ছে, পায়ে হাতে মাথায় সবাই দিচ্ছে। তোকে এত ডাকছি তুই সারা দিচ্ছিস না। আর আমার তখন যখন ডাকছে তখন আমার মনে হচ্ছে যে আমি কোথায় চলে গেছি, অন্ধকারের মধ্যে, এরকম একটা অনুভূতি হচ্ছে। অজ্ঞান হলে মনে হয় যে আর পৃথিবীতে আমি আসবো কি না সেটা কোনো গ্যারান্টি নেই, এমন একটা হয়ে যায়। যারা অজ্ঞান হয়ে যায় তারাই বুঝে যে কীরকম কষ্ট। আমার মতন যেন কারো এরকম না হয়। আমার কেন এরকম হয়েছে জানো তো? ছোটোবেলার থেকে একদম 8 বছর বয়স, তখন থেকে আমি কষ্ট করছি। তখন থেকেই এরকম কাজ করে, সংসারের কাজ, আবার বাড়তি কাজ, মানে সংসারের কাজ করে গিয়ে তারপরে একটা কাজ, পয়সা ইনকাম কাজ করতে হয়। সংসারে কত রকমের কাজ থাকে, সেই কাজ সব শেষ করতে হয়। রান্না, ঘর দোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, পুজো দেওয়া, সব সম্পূর্ণ সেরে তারপরে তোমার অন্য কাজে যেতে হবে, তবে তোমার দুটো পয়সা হবে। তো এই পয়সার পেছনে ছুটতে গিয়ে নিজের জীবনই চলে যাওয়ার মতন হচ্ছে।
বাচ্চাদের মতন খাচ্ছি বন্ধুরা, কিছু মনে করো না। তোমরাও চাইলে বাড়িতে এরকম খেতে পারো। ছোটোবেলার অভ্যাসটা রয়ে গেছে এখনও, মানে এরকমভাবে খাওয়া। তোমরাও খেতে পারো। তো ওখানে ভিডিও করতে পারিনি, কেননা ওখানে আর ঢুকতে পারিনি। শরীরটা এমন অসুস্থ ছিল, আজকে সারাদিন চুপচাপ কাজ করেছি। কোনো কথা বলতে ভালো লাগছে না, কারোর সাথে মিশতে ভালো লাগছে না। সবাই জিজ্ঞেস করছে কিরে কেমন আছিস, তো শরীরটা কেমন আছে। আমি হ্যাঁ হুঁ দিচ্ছি, আর কথা বলতে পারছে না। ঝিমিয়ে ঝিমিয়ে মুরগির মতন ঝিমিয়ে ঝিমিয়ে সারাদিন কাজ করেছি। মনে হচ্ছে কখন বাড়ি যাব আর কখন একটু বিছানাটায় শোবো, শুলে হয়তো রেস্টটা পাবো, শরীরটা ভালো লাগবে। এতটা কষ্ট, এতটা দুঃখ আর বলার মতো না। কেন যে গরিব হয়ে জন্ম নিলাম, আর কেন যে এত কষ্ট কপালে, বুঝতে পারি না। তোমরা যারা আমার মতন গরিব, তারা হয়তো আমার কষ্ট বুঝবে। আমি প্রচুরই কষ্টের মধ্যে আছি, প্রচুরই দুঃখের মধ্যে আছি। এই বুকটা ফেটে যায়, কাউকে বলতে পারি না, এত কষ্ট। আজকে ভাবি যদি আমার আজকে পয়সা থাকতো, তাহলে আমি আজকে বাড়ির কাজ করতাম, বাড়িতেই থাকতাম, যেতাম না, সুস্থ হতে পারতাম। এত শরীর খারাপ আমার হতো না। শরীরে অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে, অতিরিক্ত কষ্ট হয়ে যাচ্ছে। শরীরটা আমার 12টা বেজে যাচ্ছে, আস্তে আস্তে শরীর পুরো ঝিমিয়ে যাচ্ছে। জানি না এইভাবে কদিন বাঁচবো। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাকে, তাহলে তো আমি সামনের দিকে একটু আগাতে পারবো। আজকে 2 বছর হয়ে গেল ভিডিও করছি, ভালো সাবস্ক্রাইব হচ্ছে না আমার। কেন কি জানি, আমি বুঝতে পারি না যে আমার সাবস্ক্রাইবগুলো কেন হচ্ছে না, ভিউ কেন হচ্ছে না, বুঝতে পারছি না। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।